এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো গাইস, 29 ডিসেম্বর আমার জন্য দিনটা খুব স্পেশাল ছিল, কারণ সেদিন ছিল আমার বার্থডের আগের দিন বিকালে গিয়েছিলাম দিদির সাথে বাজারে, কারণ কিছু কেনাকাটা ছিল তার জন্য। তারপরে দিদি আমাকে একটা বার্থডে হিসেবে সোয়েটার গিফট করলো, আর আমি একটা কুর্তা সেট এনেছিলাম, এটাও একজনে আমাকে গিফটই করেছে। তারপর বার্থডের দিন সেই কুর্তাটা পরে একটু হালকা সাজুগুজু করে আমরা চলে গেলাম ঘুরতে, আর সেখানে গিয়ে পনির ফ্রাইড রাইস অর্ডার করেছি আর বিরিয়ানি খেয়েও আমাদের খুব ভালো লাগলো। আর আমরা সবাই একসাথে প্রচুর ভিডিও ফটো বানিয়েছি গাইস, কিন্তু ব্লগটা একটু কম বানানো হলো। ঘরে আসার পর আমি একটা গিফট আনবক্সিং করার জন্য বসে পড়েছি, আর মানে আমি তো ভাবছিলাম শুধু এটার মধ্যে কি আছে, আর আমি তো গিফটটা দেখে পুরোই অবাক। গিফটটা আনবক্সিং করে গাইজ আমি শুধু দেখছিলাম ফটোটাকে, মানে আমার এত ভালো লেগেছে। আর তারপর এখানে আমি গুনছিলাম যে ফটো কটা ছিল। এই ফটো ফ্রেমটার মধ্যে 35টা ফটো ছিল, ছোট ছোট করে একসাথে বাঁধানো। আর গাইজ, যিনি আমাকে এই ফটো ফ্রেমটা গিফট করলো তাকে আমি মন থেকে বলতে চাই থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। আর এই বছরের বার্থডেটা আমি খুব এনজয় করেছি। তারপর সন্ধ্যার সময় দেখি হঠাৎ জিজু কেক নিয়ে হাজির আমার জন্য, আর এখানে আমরা কেক কাটিং করলাম। আর গাইস, কেকের ক্রিম দিয়ে জিজু আমার মুছ এরপরে আমাকে বিলাই বানাচ্ছিল, তো এগুলোই আমরা হাসি মজা করছিলাম আর কি। আর আমার কেক মাখানো মুখ নিয়ে আমি কয়েকটা ফটো উঠে নিলাম। তারপরে আমরা সবাই একসাথে মিলে ফাস্ট ফুডও খেলাম। আর এই বছরটা আমি খুব এনজয় করেছি, আর এটা আমার জন্য একটা লাকি ইয়ার বলতে পারো, কারণ এই বছরে আমি অনেক কিছু পেয়েছি। তো তোমাদের আমার ব্লগটা দেখে কেমন লাগলো? বাই বাই। যারা আমাকে বার্থডে উইশ করেছো তাদেরকে থ্যাংক ইউ। এই দিনটাতে আমি আমার ভাইকে মিস করলাম, কারণ সে অনেক দূরে আমাদের থেকে।